আল্লাহ বা হুকুম দিয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলে দিল, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, ইসমাইলকে রেডি করে দাও, আমি সাথে করে নিয়ে যাব। অনেক বড় কথা, মূল জিনিসটা বোঝাচ্ছি। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছে আল্লাহর খুশির জন্যে কুরবানি করে দেবে। কেন আল্লাহ বলেছে তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আর আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে দেখাতে লেগেছে। ভালোবাসা দাবি করলে হয় না। আমার প্রেমিকের নাম হলো ইব্রাহিম, যে নিজের বাচ্চাকেও আমি আল্লাহ আমার জন্যে কুরবানি করে দিয়েছে। এখন আপনাদের মধ্যে যেতে পারে, কুরবানি করলো কোথায়? কুরবানি তো হয়নি। আরে হুজুর তো কুরবানি করে দিয়েছে, আল্লাহ সেটাকে বিনিময়ে অন্যটা নিয়েছে, কিন্তু হুজুর তো ছুরি চালিয়েছে। এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন, মিনাতে পৌঁছে গেলেন। গিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, আল্লাহ পাকের হুকুম, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামও আল্লাহকে কতটা ভালোবেসেছে। ছোট্ট বাচ্চা বলতে লেগেছে, আব্বা জান, আমার আল্লাহ যখন আমাকে পছন্দ করেছে, আমি নিজেকে ধন্য মনে করছি। যা হুকুম হয়েছে ওই হুকুমটাকে দ্রুত পালন করে, আপনি দেরি করবেন না, আপনি দ্রুত পালন করে জমিনের উপরে শুইয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তরোয়ালকে চালাতে লেগেছে। আল্লাহ বা হুকুম করে দিল, এ তরোয়াল ইসমাইলের গলায় তুমি চলবে না। এত চেষ্টা করে তরোয়াল কখনো কাটতে চাইছে না। ওই তরোয়ালকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ফেলে দিলেন, কি একটা পাথরে লাগলো, ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। এত ধার তরোয়াল, আল্লাহর হুকুম না হলে কিছুই হতে পারে না। এ আল্লাহর হুকুম হয়নি, ইসমাইল আলাইহিস সালামের গলাতে চলল না। ইসমাইল আলাইহিস সালাম উঠে বলছে, আব্বা, আমি তো আপনার সন্তান, আপনার মনের মধ্যে আমার জন্য কোনো মায়া হচ্ছে না কেন? বাপ বেটার মায়া, এটা কার দান? এটা আল্লাহরই দান। সন্তান দুনিয়ায় আসার আগে আমাদের অন্তরে একটা মহব্বত আল্লাহকে থেকে পাঠিয়ে দেয়, এটা আল্লাহর নিয়ামত। এক কাজ করেন আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে লাগেন, যাতে এক মুহূর্তের জন্য মায়া না এসে যায় আমার ওপরে। তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। আমার নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনেন মোহাব্বত কাকে বলে। আজ আমরা সবাই দাবি করি আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে দেখা যায় আল্লাহকে ভালো না বেশি আল্লাহর দুশমনদেরকে আমরা বেশি ভালোবাসি। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কপা মুখে চোখে কাপড় পট্টি দিয়ে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়ালটা চালিয়ে দিলেন। যখনই তরোয়াল চালায়, আমি আপনি কুরবানির সময় দেখেছি পশুর গলাতে যখন তরোয়াল চালানো হয়, একটা জবাই খাবার সময় একটা আওয়াজ হয়ে ওঠে। এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম কানে পেলেন এবং রক্ত ফিচকিরি হাতে ভিজে যেতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বড় খুশি হয়ে গেলেন, আমি আমার আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হলাম। আমার আল্লাহ আমাকে যে পরীক্ষা নিয়েছিল, বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছিল, আমি তাতে কামিয়াবি হয়ে গেলাম। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে উঠে সোজা হয়ে চোখের পট্টিটা খুলে আসমানের দিকে মুখ করে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চাকে নয়, ইব্রাহিমের দিলে তার বাচ্চার প্রেম আছে ঠিকই কথা, কিন্তু মান
আপনার জন্য ভালোবাসি। আয় আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চা থেকে আপনার মহব্বত অনেক বেশি, তাই আমি আপনার জন্য আমার বাচ্চাকে কুরবানি দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জমিনের দিকে এবার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছে, জবাই হয়ে গেছে, তাকিয়ে দেখছে দুম্বা জবাই হয়ে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুম্বা দুনিয়ার কোন দুম্বা নয়, জান্নাত থেকে এসেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, জিবরাইল তাড়াতাড়ি যা। তরোয়াল চালাবার আগে এত দ্রুত জিবরাইল সাল্লাম এসেছেন, বলছে এরকম দ্রুত আর কখনো আসেনি। ইসমাইলকে সরিয়ে নিয়ে ওই জায়গাটা দুম্বা শুইয়ে দে। আর জান্নাত থেকে কেন পাঠানো হয়েছে? নবীদের সম্পর্ক হলো, উজুত হলো জান্নাত থেকে, তাই জান্নাতি দুম্বা পাঠিয়েছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, ইব্রাহিম, এটা ছিল আমার পরীক্ষা। আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার কাছে আমার আগে কেউ নয়, তা আমি আজকে তোমাকে খলিল লকাব দিলাম, তুমি আজ থেকে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? নেবে না। আল্লাহ যেন এমন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, মাফি চাই। আল্লাহকে প্রায় বলি, আল্লাহ পরীক্ষা তো নেবে জানি, কেন আপনি কোরআনে বলেছেন, এমন কেউ তোমরা মনে করো না যে তোমাদেরকে আমি পরীক্ষা ছাড়া ছেড়ে দেবো। পরীক্ষা প্রত্যেককে দিতে হবে। তো মালিক, আপনি পরীক্ষা নেবেন, আপনি পাস করাবেন, আপনার কাছেই সাহায্য চাইছি, পরীক্ষা একটু হালকা নেবেন। কেন আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আল্লাহ, আপনি আমাদেরকে হালকা পরীক্ষা নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা জানকে আল্লাহ প্রথম মালের পরীক্ষা নিয়েছে, আওলাদের পরীক্ষা নিয়েছে, স্ত্রীর পরীক্ষা নিয়েছে, শত শেষে আল্লাহ নিজের জানেরও পরীক্ষা নিচ্ছে। আর তো 1 মাস 10-4 দিন পরেই এসে যাচ্ছে কুরবানি। আল্লাহর প্রেমে আমরা ঘর করেছি, আমাদের আব্বাও আল্লাহকে কত ভালোবেসেছে, এই বিষয়তে একটু বলছি। আওয়াজ দিন, আওয়াজ দিন। ভয় লাগছে? বিরোধী করলে জেল হয়ে যাবে, বিরোধী হলে টোটো আটকে দেবে, বিরোধী করলে মারবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। তুই ভালোবাসিস বলিস আমাকে, তা আমার জন্য জেল খাটবি না? তুই ভালোবাসিস বলি আমাকে, তা আমার জন্য একটু মার খাবি না? হ্যাঁ, হযরতে বেলাল হুজুর আল্লাহকে মহব্বত করেছিলেন, হৃদয়ের মধ্যে গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইমানের নূরে কলেমা পড়ে নিয়েছিলেন। দুনিয়ার কেউ জানতো না, কিন্তু বেলালের হৃদয়ের কথাটা আল্লাহ তার দুনিয়ার মনিব উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। কেননা উমাইয়া যদি না জানে তাহলে বেলাল কতটা ভালোবাসে, এই পরীক্ষাটা আমি নেব এবং দুনিয়াকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দেব। আমার প্রেমিক দাবি ছিল, আর এক ইবলিস শয়তানের দল, তৃতীয় কোনো দল নাই। রহমানের দলের ক্যাটাগরি আছে, এ বি সি ডি, অনেক ক্যাটাগরি আছে। শয়তানের দলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। এ যুবকেরা যুগে রহমানের দলের উপরে জুলুম অত্যাচার হয়েছে। যারা জালিম হয় তারা রহমানের দলের হয় না, তারা শয়তানের দলে হয়। যারা মুসলিম হয়েছে তারাই তো রহমানের দলে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আপনারা যারা পড়েন কিছু লাভ হচ্ছে? আমার নামাজে সমাজের কোনো লাভ নাই, ওটা আমার লাভ। সমাজের কোনো লাভ নেই, আপনার লাভ। এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, খুন মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, এটা পুরো জাতি, সমাজে, মানুষ জাতির লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে একটা ব্যক্তি জীবনের জন্য নবী দিয়েছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, আর সমাজ জীবনের জন্য রাসূলুল্লাহ দিয়েছে জুলুমকে খতম করো। নামাজ তো নবী মেরাজ থেকে এনেছে, নামাজ নবী মেরাজ থেকে এনেছে। ওয়াজকে বুঝবেন বাপ, ওয়াজ শোনার জিনিস নয়, বুঝার জিনিস। আখরি জামানা, আলেম দুই ধরনের, একদল আলেম আছে এলেম শিখে রহমানের দলে আছে, আর একদল আলেম এলেম শিখেছে কিন্তু শয়তানের দলে চলে যাচ্ছে। এটা আগেও ছিল না, ছিল না? একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। কারবালার ওয়াকিয়া, অসুবিধা হচ্ছে? কারবালার মাঠে ইমামে হোসাইন পাক ছিলেন মাত্র 72 জন। ইখতিলাফ আছে কোন কোন কিতাবে 82 জন, তো বেশিরভাগ রায়াতে আছে 72 জন ইমাম পাক ছিলেন। ছেলে মেয়ে বাচ্চা শিশু মিলে 72 জন ছিলেন। 52 জন যুবক ছিলেন, মানে পুরুষ। আর এজিদের দলে কত ছিল? 25,000। একটু বলুন কত? 25,000। আর এজিদের দলের এই 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। কার দলে? এজিদের দলে। 7,000 আলেম। তাহলে কি এজিদকে হক বলবেন নাকি? তাহলে আলেম দুই ধরনের আছে না নাই? সেদিনও কারবালার মাঠে ইমামে হোসাইনকে তাবুতে আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে। সেদিন কারবালার মাঠে ইমামে হোসেন পাকের তাবুতে নামাজ হয়েছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে। এ যুবকেরা, আজকের দিন তো নামাজ দুই ধরনের আছে, এমন করে আজানও দুই ধরনের রয়েছে। যারা আজকের এজিদদের সাথ দিয়ে আজকের দিনে নামাজ আজান দিচ্ছে, তারা সেদিনের এজিদের সাথে থাকতো। আজকের দিনে যারা আজকের এজিদদের বিরোধী করে এমন করে আজান নামাজ পড়ছে, সেদিনে যদি তারা থাকতো হোসাইন পাকের পক্ষে থাকতো। এজিদ কে ছিল? এজিদ একটা অত্যাচারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ একটা প্রজাদের করে শোষণকারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ খুনি ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ জালিম ছিল, এজিদ শরাবী ছিল, এজিদ প্রজাদের উপরে অত্যাচার করত। আজকের দিনে যেসব শাসকেরা, যেসব নেতারা রাজনীতির নামে মানুষের উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, কেস দেয়, যুব সমাজকে নেশায় আসক্ত করে, সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের উপরে অত্যাচার করে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকের দিনের জিদ হলো তারা। আজকের দিনে যারা তাদের সাথ দেবে, এরা যদি হোসাইন পাকের সময়ে থাকতো, এই দিনেতে ছেড়াও তাদেরই সাথে থাকতো। কেন? সেদিনের এজিদ তাদেরকে ধন দৌলত দিয়েছিল, পদ দিয়েছিল। এই লোভ লালসায় এলেম অর্জন করার পরও তারা এজিদের পক্ষে গিয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছে, আসো এজিদের পক্ষে, হোসাইন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। আজকে দিনে যারা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি, দাবিদাররা আজকে জালিম শাসকের পক্ষে যারা যাচ্ছে, এরাও দেখেন কিছু পদের জন্য, কিছু টিকিটের জন্য, কিছু অর্থের জন্য, কিছু গাড়ি বাড়ির জন্য আজকে জান দেখে তারা সাথ দিচ্ছে না, দেয়নি। আব্বাস সিদ্দিকী এলে অনেকের সমস্যা হয় এই কারণে, এই কারণে। কেন? আমার জাতি জাহান্নামে যাক, এটা শয়তান চায়, আর শয়তানের চেলাগুলো চাই। আর আমি চাই দুনিয়ার মধ্যে ইজ্জতের সঙ্গে বাঁচো, ইজ্জতের রুটি খাও, এবং পরকালে নবীর কাতারে জান্নাতে যাও। তো দুনিয়ায় জালিমের সঙ্গে সাথ দিয়ে, দুনিয়ায় এজিদের সঙ্গে সাথ দিয়ে, আর হোসাইন হলো জান্নাতের সর্দার, সেই জান্নাতে আপনি যাওয়ার স্বপ্ন দেখছেন কি করে? আপনার পাড়ার যদি কাউকে বানান, সর্দার বানান, তার বাপেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 নিয়ে, আর কালকে মরে গেলে কবরে কি হবে একটু হুঁশ করে কাজ করো। কেন? মসজিদ তো বানিয়ে দিলে, বাঁচাবার জন্য তো পাহারাদার দরকার।
মসজিদ তো বানিয়ে দিলে, এটাকে বাঁচাবার জন্য লাঠিও তো দরকার, নামাজিও যেমন দরকার, ইমামও দরকার, মুয়াজ্জিনও দরকার, তেমন এটাকে যেন আবার কেউ ভেঙে না দেয় তার জন্য পাহারাদারও দরকার আছে না? না, একটু বুঝে বুঝে কাজ করে, অসুবিধা হচ্ছে। তাহলে সেদিন আপনাদের কি ধারণা শুধু কারবালা ইমাম হোসেন পাকের সময় হয়েছিল? একটু বলবেন তো, এটা ধারণা কি? না, কারবালা শুরু ইমাম হোসেন পাক করেছে, হক আর না হকের লড়াই, ময়দানটা ছিল কারবালা। আর এই কারবালার আখরি ময়দানে যিনি নেতৃত্ব দেবেন তিনি হলেন হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিজয় তো আমাদেরই মুকদ্দর রে বাবা, থাকবে যুগে যুগে হোসাইনিরা ডিফেন্স করবে। এই লড়াই হতে 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 আমাদেরকে টেনে 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 ইমাম মেহেদী সাল্লামের হাতে নিয়ে যে তুলে দেবো, ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে সেদিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এটা কি ইসলামের কথা বলছি তো না বাইরে বলছি? হুজুরের ছেলে এসে কেন রাজনীতির কথা বলে? নামাজের কথা বলতে পারে না? নামাজের কথা বলার জন্য ইমাম সাহেব আছে নেই? আপনারা শিকার শখ আছে, এসে বসবেন, ইমাম সাহেব শিখাবে। নামাজের প্রথম ট্রেনিং দিতে হয় বাপ মাকে। 8 বছর পরে 3000 টাকা তুমি দেখছো কেন? তোমার শিকার শখ, তুমি ফ্রিতে শিখবে? ফ্রিতে আল্লাহ জান্নাত দেবে বলেছে? আল্লাহ কি বলেছে? জান আর মাল দে বিনিময়ে জান্নাত লে, আছে না? তা তুমি ফ্রিতে নামাজ দিচ্ছ কেন? তুমি এসবে মাথা পিছু 200 টাকা করে ইমামকে দাও। তাহলে 100 লোক যদি নামাজ মুসল্লি শিখতে চায়, ইমাম 10 জন 10 জন 15 জন করে ভাগ ভাগ করে দেবে। নামাজ পড়ে বাকি সময় তার ইমাম কাপড় হাঁটুর ওপর তুলে নাকল দিতে পারে না? পারে কি? দুনিয়ার লোক কাপড় না থাকলেও ফতোয়া হয় না, আর ইমামের কাপড় যদি একটু সরে যায়, ওরে সর্বনাশ।